সাধারণত এই কাজগুলো মিটারে স্পিডও ওঠে না, এবিএসও কাজ করে না। এটা শেষ চিকিৎসা, এখন এটা শেষ চিকিৎসা। ওখানে রাখেন কি তাই, হ্যাঁ অয়েল পড়তেছে, এটা ইয়ে করতে হবে, দেখি এটা খুলে শেষ চিকিৎসা। এটা না আর রুম ইয়ে আছে। এটা কতদিন পরে খোলা হচ্ছে? এটা এই প্রথম 3 বছর পর। কত হাজার কিলোমিটার চলছে? এটা 65,000 পরে খোলা পড়তেছে না। ব্রেক অয়েল ঠিক মতো যদি খালি চেঞ্জ করা যায় তাহলে ইয়েগুলো ভালো থাকে। ধরো এই 65,000 কিলো পর এটা কি হয়েছে ভিতরে দেখেন, পার্টিশন হয়ে গেছে। ব্রেক অয়েল পায়ের জন্য করতেছে, এর ভিতরে বের করি একটু দাঁড়ান। এই যে মানে এটার কারণই হচ্ছে কমে নাই, এবিএস কাজ করতেছে না। এটা পুরো কমে নাই, তাহলে আপনার কমে নাই। এই অবস্থা হলে ব্রেক অয়েল এর না পাল্টানোর কারণে একটা জিনিস শেষ হয়ে গেলে, মানে এটা যখন মাঝে মধ্যে যে এবিএস কাজ করতো আবার চলে যেত, এটা অনেক আগে যদি ক্লিন করা পরিষ্কার করতেন বা এগুলো করা থাকতো তাহলে মোটরগুলো লাস্টিং হয়। তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত মানে শেষ পর্যায়ে হয়। এবিএসে মোটামুটি যতগুলো কাজ করছি কম বেশি, কারো কারো কমপ্লিট হয়, আবার কারো কারো একবার ডেট, কিছু করার নেই। তারপরও চেষ্টা করি, যে কারণ একটা জিনিস এত টাকা দাম, কারণ 25-30 হাজার টাকা, কারণ সব সময় তো মানুষের হ্যাঁ হ্যাঁ আমি তো কইলাম যে এর থেকে নাই। আর হ্যাঁ একটু ওই ইয়াতে গেছিলাম, অটো কিংয়ে দেখছিলেন কি কইছে এরা? মোটরটা কিছুক্ষণ আগে যেটা পরিষ্কার করা হলো, এটা একবার চলেনি, একবার টোটালি ক্লিন টিলিন করলাম, করার পরে আসলে মানে এখন এটা এখন ক্লিয়ার আছে, এটা এখন চলতেছে। এই একটু যত্ন করলাম, দেখেন আসলে এই মানে এইটা অন্তত ফিরে আসলো। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এটার এই যে মোটরটার ভিতরে যে সার্কিটটা আছে, এখান থেকে পাওয়ার যে স্পিড একটা থাকে, স্পিড ওঠে সার্কিটের, এখানে এইটা কাজ করতেছে না। যেহেতু একটা সাইড জাস্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু স্পিডের যেটা সেন্সর ওঠার কথা সেটা আসতেছে না। এটা দেখি 88 করে যদি হলে এখন লাখ, বাকিটা ওনার অনেকগুলো এবিএস কাজ করছি হয়েছে, যেগুলো হয় হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এই যে পুরোটা আছে, এই পুরো দিয়ে আপনার এই যে ব্রেক অয়েলটা এখান থেকে বাকেটের মতো নিচে থাকে, এটা লিক করে আপনার ব্রেক অয়েল এই ভিতরে চলে যায়, সার্কিটের ভিতরে যাওয়ার পর ভিজে যায়। এটা ভিজে যাওয়ার কারণে এই ড্যামেজগুলো হয় বেশিরভাগ। তারপরে এখান দিয়ে আবার এই পুরোটা দিয়ে আবার এই যে এই ফুটা দিয়ে এবার এই মোটরের মধ্যে চলে যায় অয়েলটা, আপনার এটা ভিতরে চলে যায়, আবার এখানের ফুটা দিয়ে এই দিক দিয়ে ভিতরে চলে যায়। অলরেডি দেখেন এখন বের হচ্ছে তেলগুলো। বের হচ্ছে অয়েলগুলো, বুঝছেন? ওই যে কোনায় আপনার এই যে বের হচ্ছে, এই যেগুলো তেলগুলো এখান ভিতরে যেগুলো ছিল বের হয়ে যাচ্ছে।
যাক মোটামুটি এটা অনেকটা ক্লিয়ারে আসছে, মানে এটা চলে না, একবার আটকে ছিল, একবার চলতেছিল না, এটা একটা ক্লিয়ারে আসছে। বাকিটা এটা যদি সার্কিট যদি কোনোভাবে ফিরে আসে তো ভাগ্য ভালো, এছাড়া কিছু করার নেই।